আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। তোলাবাজি থানার লকআপে মারধর বা ধৃত ব্যক্তির মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার জন্য 4 সদস্যের কমিটি করেছে রাজ্য সরকার। স্টেট লেভেল পুলিশ কমপ্লেন্টস অথরিটি নামে এই কমিটির নেতৃত্বে রয়েছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। অন্যান্য সদস্যরা হলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনার। এই কমিটি গঠনের ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে প্রথমেই হাইকোর্ট বা জেলা আদালতে মামলা করার প্রবণতা কমবে বলে আশা আইনজ্ঞদের। রাজ্য মানবাধিকার কমিশনের সঙ্গে সমন্বয় রেখে কমিটি কাজ করবে। তাদের সুপারিশে রাজ্য সরকার মান্যতা দেবে, সেই মতো অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থাও নেবে রাজ্য। বেশ কিছু দলীয় সরকারি কর্মসূচি নিয়ে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 3 দিনের সফরে আজ দিল্লি যাচ্ছেন। বিকেলে তিনি কলকাতা থেকে রওনা দিয়ে নতুন দিল্লি পৌঁছবেন। আগামীকাল বঙ্গভবনে এক বৈঠকে দলের সাংসদদের সঙ্গে মিলিত হবেন তিনি। শনিবার 27 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে তার যোগ দেবার কথা। বকেয়া পাওনা সহ রাজ্যের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ওই বৈঠকে মুখ্যমন্ত্রী সরব হতে পারেন। শনিবারে তিনি কলকাতায় ফিরবেন। কেন্দ্রীয় সরকার 2024-25 অর্থবর্ষে রেল বাজেটে রাজ্যের জন্য 13,941 কোটি টাকা বরাদ্দ করেছে। দিল্লি থেকে গতকাল ভার্চুয়ালি এক সাংবাদিক বৈঠকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ইউপিএ সরকারের আমলে পশ্চিমবঙ্গ থেকে রেলমন্ত্রী থাকলেও বাংলার জন্য 4,380 কোটি টাকা বরাদ্দ প্রকল্পের ঘোষণা হয়েছে। তিনি বলেন, এ রাজ্যে 100টি স্টেশনকে অমৃত স্টেশনে পরিণত করা হবে। বর্তমানে রাজ্যে 60,000 কোটি টাকার নতুন রেল প্রকল্পের কাজ চলছে বলে শ্রী বৈষ্ণব জানিয়েছেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব পেশ করেছেন। এক ভিডিও বার্তায় মন্ত্রী বলেন, উত্তরবঙ্গের বিভিন্ন বিষয়ে দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে মিল রয়েছে। এটিকে উত্তর পূর্বর সঙ্গে অঙ্গ হিসেবে অন্তর্ভুক্ত করা হলে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের জন্য আরো বেশি পরিমাণে অর্থ পাওয়া যাবে এবং এক্ষেত্রে রাজ্য সরকারের কাছ থেকে সহযোগিতা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তৃণমূল কংগ্রেস সুকান্ত মজুমদারের ভূমিকার কড়া সমালোচনা করেছে। দলের রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় বলেছেন, পশ্চিমবঙ্গে একের পর এক নির্বাচনে পরাজয়ের ফলে রাজ্য ভাগের পরিকল্পনা করেছে বিজেপি। উত্তরবঙ্গ রাজ্যের অবিচ্ছেদ্য অঙ্গ। আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠে যাওয়ায় আজ থেকেই বাজারে আলুর যোগান স্বাভাবিক হয়ে যাবে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। গতকাল আলু ব্যবসায়ীদের সংগঠনের সঙ্গে বৈঠকের পর রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, হিমঘর থেকে 26 টাকা দরে আলু রাজ্যের বিভিন্ন বাজারে পাঠানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খোলা হয়েছে 493টি সুফল বাংলা স্টোর। মালদার গাজলের কৃষ্ণপুরের সমবায় ব্যাংকে ঢুকে ব্যাংক কর্মীকে গুলি করে লুটপাটের ঘটনায় 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের সঙ্গে সংঘর্ষে ওই দুজনই আহত হয়েছে বলে খবর। গতকাল বিকেলে সমবায় ব্যাংকের ওই ডাকাতিকে কেন্দ্র করে পুরাতন মালদার ভাবুন অঞ্চলের সুকানদিঘি এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। ওই এলাকাতে পুলিশের হাতে ধরা পড়ে 2 ডাকাত। তাদের বাকি সঙ্গী পলাতক। পুলিশ তাদের পাকড়াও করতে চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় আহত ব্যাংক কর্মী যোগেশ্বর মণ্ডল মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শারীরিক নিগ্রহের চেষ্টার অভিযোগের প্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 2 নম্বর ব্লকে বিক্ষোভ দেখানো হয়েছে। পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় তাঁকে শারীরিকভাবে নিগ্রহের চেষ্টা করেছেন বলে অভিযোগ করে বিরোধী দলনেতা গতকালই অধ্যক্ষের কাছে চিঠি দিয়েছেন। হকার উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবিতে বিজেপি গতকাল পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুর উন্নয়ন ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছে। ছাগল নিয়ে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মীরা। নদিয়ার কালীগঞ্জ থানার ফরিদপুরে পাট ক্ষেতের পাশে সুনীল রাজওয়ার নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গতকাল চাঞ্চল্য ছড়ায়। দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। কি কারণে খুন, পুলিশ তা তদন্ত করে দেখছে। দীঘা থেকে ফেরার পথে দুর্ঘটনায় নদিয়ার বাদকুল্লার এক কিশোরী সহ 3 জনের মৃত্যু হয়েছে। আহত পরিবারের আরো 4 জন। কোয়েল সিং নামে কিশোরী পরিবারের সঙ্গে দীঘা বেড়াতে যায়। আজ ভোর 3টে নাগাদ দীঘা কলকাতা সড়কে উচ্চ গতিতে চলার সময় উল্টো দিক থেকে আসা একটি মোটর বাইকের সঙ্গে সংঘর্ষ হয় গাড়ির। ঘটনাস্থলে মারা যায় কিশোরী সহ মোটর বাইকের 2 আরোহী। কলকাতা মেট্রো উত্তর দক্ষিণ করিডোরে
কালীঘাট স্টেশনে গতকাল এক ব্যক্তির আত্মহত্যার জেরে রাতে ট্রেন চলাচল ব্যাহত হয়। জানা গেছে গতকাল রাত 9টা নাগাদ এক ব্যক্তি ডাউন লাইনে কবি সুভাষগ্রামী মেট্রোর সামনে ঝাঁপ দেন। তার পরিচয় জানা যায়নি। এরপরই ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। দেহ তুলে এসএসকেএম হাসপাতালে পাঠানোর পর রাত 10টা নাগাদ ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। উত্তর কলকাতার মহাজাতি সদনের কাছে আজ সকালে চলন্ত মিনিবাসে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে আজ সকালে 8:35 নাগাদ বিরাটি বিবাদীবাগের একটি মিনিবাসের ইঞ্জিনে আগুন লাগে। কালো ধোঁয়ায় চারপাশ ভরে যায়। হতাহতের খবর নেই। পুলিশ মিনিবাসের চালককে আটক করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।